রাত পোহালেই জামাই ষষ্ঠী। জামাইয়ের পাতে ইলিশ মাছ, মাংস, মিষ্টি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বড় বাজারে। আর বড় বাজারে জামাই ষষ্ঠীর আগে কেমন বিক্রি হচ্ছে ফলের বাজার? জামাই ষষ্ঠী উপলক্ষে কোন ফলের চাহিদা সবচেয়ে বেশি এবং কোন ফলের দাম সবচেয়ে বেশি বেড়েছে? জামাই ষষ্ঠী উপলক্ষে মাছ মাংসের দোকানে যেরকম ভিড়, পাশাপাশি ভিড় রয়েছে কিন্তু মিষ্টির দোকানের সামনেও। আজকে আমরা যেটা নিয়ে ক্লাস করব, আমরা আজকে টেলিভিশন চ্যানেল বা গতকাল যদি টেলিভিশন চ্যানেল দেখে থাকি, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে জামাই ষষ্ঠী নিয়ে একটা স্পেশাল স্টোরি যায়। কী স্টোরি যায়? যে জামাই ষষ্ঠীর দিন বাজার দর কেমন থাকে, জামাই ষষ্ঠীর দিন বিভিন্ন মাছ, মাংস, ফল, মূল এগুলোর দাম কেমন থাকে, মধ্যবিত্তরা জামাই ষষ্ঠী কীভাবে পালন করছে, বিভিন্ন বাজারে গিয়ে সেখানে বিক্রেতাদের সাথে কথা বলা হয়, সেখানে যারা সকালবেলা বাজারে ক্রেতারা আসে তাদের সাথে কথা বলা হয়। তো এটা একটা প্যাকেজ হয়। এটা প্রত্যেকটা নিউজ চ্যানেলই কী করে, তারা কম বেশি তারা এই নিউজ স্টোরিটা তারা কভার করে। তো আমি একটা কপি বলছি, তোমরা কপিটা লেখো। রাত পোহালেই জামাই ষষ্ঠী। জামাইয়ের পাতে ইলিশ মাছ, মাংস, মিষ্টি আরও নানা রকম পদ সাজাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন শ্বশুরমশাইরা। বাজারে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। ইলিশ মাছের দাম ছুঁয়েছে প্রায় 2000 টাকা কিলো। তাও শ্বশুরমশাইরা জামাইয়ের পাত সাজাতে পিছুপা হচ্ছেন না। সকাল থেকে সেই ব্যস্ততাই দেখা যাচ্ছে বাজারে। রাত পোহালেই জামাই ষষ্ঠী। জামাইদের পাতে ইলিশ মাছ, মাংস, মিষ্টি আরও নানা পদ সাজাতে রীতিমতো তোড়জোড় শুরু করেছেন শ্বশুরমশাইরা। রাত পোহালেই জামাই ষষ্ঠী। জামাইদের পাতে ইলিশ মাছ, মাংস, মিষ্টি আরও নানা রকম পদে সাজিয়ে দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে শ্বশুরমশাইরাই। বাজারের দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। তবুও কিন্তু জামাই ষষ্ঠীতে শ্বশুরমশাইরা জামাইয়ের পাত সাজাতে কোনো রকম পিছুপা হচ্ছেন না। তারই ব্যস্ততা দেখা যাচ্ছে বাজারের মাঝে। রাত পোহালেই জামাই ষষ্ঠী। জামাইদের পাতে মাছ, মাংস, মিষ্টি আরও নানা রকম পদ সাজাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন শ্বশুররা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মানিকতলা বাজারে। রাত পোহালেই কিন্তু জামাই ষষ্ঠী। ইতিমধ্যেই শ্বশুরদের ভিড় দেখা গেছে এই বাজারে। এখন আমরা জেনে নেব গত বছরের তুলনায় এবছর মাছের দাম কতটা বৃদ্ধি পেয়েছে। আমরা ইতিমধ্যেই পেয়েছি একজন মাছ বিক্রেতাকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বড় বাজারে। আর বড় বাজারে জামাই ষষ্ঠীর আগে কেমন বিক্রি হচ্ছে ফলের বাজার বা মাছের বাজার, আমরা একজন ফল বিক্রেতাকে পেয়েছি। তার সাথে আমরা কথা বলে জেনে নেব যে এই মুহূর্তে বড় বাজারে কোন ফল জামাই ষষ্ঠীর আগে কেমন বিক্রি হচ্ছে বা কোন ফলের চাহিদা কেমন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকতলা বাজারে। কাল জামাই ষষ্ঠী, এখন থেকেই শ্বশুরদের আনাগোনা শুরু। আমি জেনে নেব ফলের দাম কীরকম। এখন বাজারে ফলের দাম কীরকম? আচ্ছা, এখন বাজারে ফলের দাম কীরকম এবং ষষ্ঠী উপলক্ষে বা জামাই ষষ্ঠীর আগে এই মুহূর্তে ফলের দাম কেমন বা ফলের দাম কতটা বৃদ্ধি পেয়েছে, ডিটেইলিংয়ে বলো। জামাই ষষ্ঠী উপলক্ষে কোন ফলের চাহিদা সবচেয়ে বেশি এবং কোন ফলের দাম সবচেয়ে বেশি বেড়েছে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি স্প্ল্যানেডের কেসি দাসের সামনে। জামাই ষষ্ঠী উপলক্ষে মাছ মাংসের দোকানে যেরকম ভিড়, পাশাপাশি ভিড় রয়েছে কিন্তু মিষ্টির দোকানের সামনেও।